নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য দুর্দান্ত একটা চিরার পোলাও রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই পোলাওটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে। আর আমি এমনভাবে এই চিরার পোলাওটা তৈরি করেছি এবং তোমাদের সাথে এসে থাকছে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি দেখতে ভুলবে না আর কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর আমি যেভাবে এই চিরার পোলাওটা তৈরি করেছি সকালে কিংবা সন্ধ্যায় আড্ডায় কিন্তু জমে যাবে। তো আর দেরি নয় বন্ধুরা, চলো দেখে নিই, ঝটপট দেখে নিই আমি কিভাবে এই দুর্দান্ত মজাদার চিরার পোলাওটা তৈরি করেছি। কেউ মিস করবে না, যারা দেখবে না তারা অবশ্যই কিন্তু মিস করে যাবে। সবাই চলো দেখে নেওয়া যাক। খেতে কিন্তু দুর্দান্ত, একবার ট্রাই করে দেখতে পারো। একটা পাত্র নিয়েছি, এতে আমি চিড়া নিব। আমি এই চিড়া দিয়ে দুর্দান্ত একটা চিড়ার পোলাও করে দেখাবো। আমি এমনভাবে এই পোলাওটা তৈরি করব যে মুখে লেগে থাকার মতো। আর আমি এখানে নিয়েছি পনির, বাদাম, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। আমি এইগুলো দিয়ে আমি তৈরি করব। অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন রকম চেষ্টা করে এবং সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে। আর আমিও একটা আনকমন রেসিপি তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমি এখানে জল দিব। বেশি সময় কিন্তু ভিজিয়ে রাখা যাবে না। এরকম ভাবে দুইবার ধুয়ে নিবে। আমি একবার ধুয়ে দেখানোর চেষ্টা করছি। তাহলে খুব বেশি নরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এতে আমি নামমাত্র তেল দিব, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার আমি মটরশুঁটি দিয়ে দিই। ভালো করে একটু ফ্রাই করে নিব। মাঝখানে একটু ফাঁকা করে দিলাম। এখানে আমি ঘি অ্যাড করব। সামান্য পরিমাণ ঘি। ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব জিরা। ভালো করে এখন একটু মিশিয়ে দিয়ে নিব। এখানে দিব পরিমাণ মতো লবণ।
দিব হলুদ, কারণ আমার হলুদ কালারটা দিলে ভালো লাগে। তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো। ভালো করে মিশিয়ে নিব। আমি তোমাদের যেভাবে দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। তোমরা যদি এই চিরার পোলাও একবার বাসায় ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে কতটা দুর্দান্ত এই চিরার পোলাও রেসিপি। আর আমি কিন্তু তোমাদের টিপসটা বলে দিয়েছি কিভাবে চিরাটা খুব ঝটপট 2 ভাত ধুয়ে নিতে হবে বন্ধুরা। আমি এখানে সাম্বার মশলা ইউজ করছি এবং ভালো করে মিশিয়ে দিব। সাম্বার মশলা দেওয়ার পরে আমাকে আর একটু ঘি ছড়িয়ে দিতে হবে বন্ধুরা। চিরার পোলাও কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে বন্ধুরা। যত ভালো করে ফ্রাই করবে ততই কিন্তু টেস্টটা বাড়বে। এবার আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ আর দিয়ে দিচ্ছি চিনি। চিনি আর দুধটা কিন্তু রান্নার টেস্টটাকে বাড়াতে সাহায্য করবে। আমরা কিন্তু পোলাওতে সবসময়ই পাউডার দুধ ইউজ করি। আর যারা ডায়াবেটিস আছে, যাদের ডায়াবেটিস, তারা অবশ্যই চিনিটা স্কিপ করতে পারো, সমস্যা নেই। তো আমি তোমাদের খুব সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝানোর চেষ্টা করলাম। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। আর কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, চিরার পোলার ভিডিওটা, অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কমেন্ট করবে। আমি অবশ্যই তোমাদের পছন্দ মতো রেসিপি করব এবং তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। টাটা।